হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা সেশন 2 নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। সেশন 2, সমস্যার শ্রেণীকরণ। আমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবো পৃথিবীর সব আবিষ্কারের শুরু কিন্তু সমস্যার সমাধান করতে গিয়ে। মানুষ বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হয়েছে, আর সেটির সমাধান করতে গিয়ে আবিষ্কৃত হয়েছে নতুন কিছু। তাই নতুন কিছু তৈরি করার প্রথম ধাপই হচ্ছে সমস্যা চিহ্নিত করতে পারা। আজকে আমরা বাড়ি থেকে করে আনা আমাদের সমস্যাগুলো একসঙ্গে করব। তারপর সিদ্ধান্ত নিব যে কোন সমস্যাটি নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। সমস্যাগুলো একসঙ্গে করার জন্য আমরা আজকে কাজ করব ওয়ার্ড প্রসেসিংয়ের মাধ্যমে। বর্ণমালা, শব্দ, চিহ্ন, ছবি ইত্যাদির সমন্বয়ে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে কোনো ডকুমেন্ট বা দলিল তৈরি করার প্রক্রিয়াই হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। মাইক্রোসফট ওয়ার্ড, নোটপ্যাড, ল্যাটেক্স ইত্যাদি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং করা যায়। আজকে শিক্ষক আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমাদের সমস্যাগুলো একসঙ্গে করে একটি তৈরি ডকুমেন্ট তৈরি করে শেখাবেন। শিক্ষক আমাদের সাহায্য করবেন, কিন্তু আমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারি ধাপে ধাপে নির্দেশনা মেনে একটি ডকুমেন্ট তৈরি করতে পারি কিনা। প্রথম ধাপ, কম্পিউটার চালু হওয়ার পর মাউসটি নিয়ে মাউসের ডান পাশে ক্লিক, একটি বক্স আসবে, সেখানে একটি লেখা আসবে নিউ। তো তোমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে নিউ অপশন আসবে। নিউ অপশনে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করবা। নিউতে কার্সর নিয়ে আসলে নতুন আরেকটি বক্স আসবে। এখানে কম্পিউটারের যে প্রোগ্রাম সফটওয়্যার আছে সবগুলো নাম আসবে। এই যে সবগুলোর নাম আসছে। এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। আমরা অলরেডি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করেছি। কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটি ফাইল তৈরি হয়ে যাবে। একই কাজ স্টার্ট মেনু বার থেকেও করা যায়। তো এখানে দেখো কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। যে ফাইলের উপর মাউস নিয়ে গিয়ে আবার মাউসের রাইট ক্লিক বা ডান পাশে ক্লিক করি, আবার নতুন একটি বক্স আসবে। সেখানে অনেকগুলো লেখার মধ্যে একটি লেখা থাকবে রিনেম। রিনেমের উপর ক্লিক করলে আমার তৈরি হওয়া ফাইলটির নামের উপর কার্সর চলে যাবে। এখানে আমরা ইচ্ছামতো নিজেদের ডকুমেন্টের নাম দিতে পারবো। কিবোর্ডে যে অক্ষরগুলো আছে সেগুলো টাইপ করে আমরা নাম দিতে পারবো। তো কার্সরটি অবশ্যই মাইক্রোসফট ডকুমেন্টে রাখতে হবে। দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে অনেকগুলো অপশন আসবে। এই অপশনগুলো থেকে রিনেম অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে তোমার ইচ্ছামতো নাম দিতে পারো এই ডকুমেন্টের। আমি এখানে 1, 2, 3 দিয়ে সেভ করতেছি। এবার আমরা আমাদের লক্ষ্য দলকে প্রশ্ন করে নিয়ে আসা চিহ্নিত সমস্যাগুলো ফাইলে লিখব। একটি দল থেকে যতগুলো সমস্যা এসেছে সবগুলো আমাদের ফাইলে লেখা রাখতে হবে। আমাদের কম্পিউটারে হয়তো ইংরেজি কিবোর্ড চালু আছে, আমরা যেহেতু বাংলায় লিখব তাই বাংলা কিবোর্ড অ্যাক্টিভ করতে হবে। বাংলা কিবোর্ড অ্যাক্টিভ করতে হলে একসঙ্গে 3টি কি চাপতে হবে, কন্ট্রোল, অল্ট্রা এবং বি। প্রথমে আমাদের লেখার একটি শিরোনাম দেওয়া প্রয়োজন, তাই না? শিরোনামে লেখার আকার অন্য লেখা থেকে একটু বড় হওয়া চাই। তাহলে এই কাজটি করে নিই। শিরোনামটি লিখে আমরা মাউসের বাম পাশ চেপে ধরে পুরোটা অংশ সিলেক্ট করে নিব। তারপর মেনু বারের বাম পাশের নিচের ছবির মতো ফন্টের আকার প্রয়োজন মতো বাড়িয়ে নিব। তো এখন আমরা ডকুমেন্টে প্রবেশ করব। এর জন্য মাউসের লেফট বাটনে 2 বার ক্লিক করতে হবে। তো তুমি এখানে লেখাগুলো লিখতে পারো। এর জন্য অবশ্যই আমাদের ফন্টটা কি করতে হবে, বাংলা করে নিতে হবে। বাংলা করে আমরা এখানে বাংলা টাইপ করতে পারি। ধরো এটা হচ্ছে হেডলাইন, এর জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, হেডলাইনটি একটু বড় হবে। তো এই জায়গা থেকে ফন্টটা বড় করে নিতে হবে, ঠিক আছে? তারপর এখানে লেখা শুরু করতে পারো। শিরোনাম লেখা হয়ে গেলে নিচে 1, 2, 3 নম্বর দিয়ে নিজেদের সমস্যাগুলো এক এক করে লিখে ফেল। তো তারপর এরকমভাবে এক এক দিয়ে নিচের সমস্যাগুলো লিখে ফেলতে পারো, ঠিক আছে? 1, তারপর 2 দিয়ে এই সমস্যাগুলো লিখে ফেলতে পারো। ক্লিয়ার? আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা সেশন 3 থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করবে বলে ভেবে রেখেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। ধন্যবাদ সবাই।